আজকের ভিডিওতে আমি যেটা মেইনলি ক্লাস 11 এর ট্রিগোনোমেট্রি কিভাবে ডেভেলপ হচ্ছে সেই নিয়ে আলোচনা করব। তাহলে ট্রিগোনোমেট্রির অ্যাঙ্গেল যদি যা খুশি হতে পারে, দেন ওয়াই ক্লাস 10 এ শুধুমাত্র sin 0, sin 30, sin 45, sin 60 বা sin 90? যেই আমি জেনারেল বা রিয়েল বললাম, তোদের মনে হতে পারে তাহলে কি ক্লাস 10 এ যেটা পড়লাম সেটা ভুল ছিল? সেটা ভুল ছিল না, কিন্তু সেটা পুরোপুরি ঠিক ছিল। পুরোটা ঠিক বলা হয়। এই যে ডেফিনিশনটা বললাম, এই ডেফিনিশন কার জন্য? যে কোনো থিটার জন্য। থিটা বিলংস টু এনি রিয়েল নাম্বার, যে কোনো অ্যাঙ্গেল হোক। And চারটে রেজাল্ট আমি বলবো, যে চারটে রেজাল্ট তোরা খুব মন দিয়ে রেডি করবে। তাহলেই ফার্স্ট চ্যাপ্টারের সমস্ত প্রবলেমস আমরা কনসেপচুয়ালি সলভ করে ফেলতে পারবো, যে কোনো প্রবলেমস। রেজাল্ট 2 কে আমরা বলবো অল সাইন ট্যান কস রুল। শুধুমাত্র দুজন স্পেশাল আছে এখানে। কারা কারা? কস আর সেক। ফর্মুলাগুলো মুখস্থ আমরাও রাখবো, মনে আমরাও রাখবো। এরপরে রেজাল্ট 3, রেজাল্ট 4 এর পরে সেই শর্ট ট্রিক ফর্মুলা আমরাও রেডি করবো। কিন্তু আমাদের এটাই হবে যে আমরা সবটা জেনে করবো। হ্যালো স্টুডেন্টস, এর আগের দুটো ভিডিওতে আমি তোদের ক্লাস 10 এর ট্রিগোনোমেট্রি অ্যান্ড সেই রিলেটেড কিছু ইম্পর্টেন্ট জিনিস অ্যান্ড কনসেপচুয়াল কিছু বিষয় নিয়ে ডিসকাস করেছি। আজকের ভিডিওতে আমি যেটা মেনলি ক্লাস 11 এর ট্রিগোনোমেট্রি কীভাবে ডেভেলপ হচ্ছে সেই নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়টা দেখ, ক্লাস 10 এর ট্রিগোনোমেট্রি যে আমরা করলাম সেখানে ট্রিগোনোমেট্রিক রেশিও মানে সাইন কস ট্যান যেগুলো তোরা বুঝিস, তার ভ্যালু শুধুমাত্র অ্যাকিউট অ্যাঙ্গেলের রেসপেক্টেই আমরা বের করেছি। অর্থাৎ এক কথায় বলতে পারি যে ক্লাস 10 যে ট্রিগোনোমেট্রিক রেশিওর আমরা ভ্যালু বের করেছি, সেখানে আমাদের অ্যাঙ্গেল বা থিটা সব কোথায় বিলং করতো? অ্যাকিউট অ্যাঙ্গেলের মধ্যে, অর্থাৎ সূক্ষ্মকোণ। তাই তো ছিল। কিন্তু আমরা আগের ভিডিওতেই যেটা জানলাম যে ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেল যা খুশি হতে পারে। তাহলে ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেল যদি যা খুশি হতে পারে, দেন ওয়াই ক্লাস 10 এ শুধুমাত্র sin 0, sin 30, sin 45, sin 60 বা sin 90? তার থেকে বড় অ্যাঙ্গেলেরও ভ্যালু বের করতে দিতে পারত। কারণ ক্লাস 10 এ তো পড়ানো হলো, যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করলাম, যে ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেল যা ইচ্ছে হতে পারে। তাহলে sin 120 এর ভ্যালু কি হবে? sin 390 এর ভ্যালু কি হবে? sin 750 এর ভ্যালু কি হবে? তাই না? নিজের মনে প্রশ্ন তো আসবে এগুলো। কারণ যদি অ্যাঙ্গেল যা ইচ্ছেই হতে পারে, তাহলে শুধুমাত্র গোটা কয়েক অ্যাঙ্গেলের ভ্যালু আমরা কেন বের করলাম? উত্তরটা হলো এটাই যে ট্রিগোনোমেট্রিতে আমাদের সাইন কস ট্যান অ্যাবাউট থিটা যে ডেফিনেশন আমাদের শেখানো হলো ক্লাস 10 এ, যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ বা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, কস থিটা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউস বা ভূমি বাই অতিভুজ। এই পুরো বিষয়টাই ছিল অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণের রেসপেক্টে। কিন্তু অ্যাঙ্গেল যদি যা ইচ্ছে হয়, তাহলে এদের ডেফিনেশন কি হবে? এই আজকে প্রথমেই যেটা ডিসকাস করব সেটা হলো জেনারেল ডেফিনেশন অফ ট্রিগোনোমেট্রিক রেশিওস। আজকে আমরা জেনারেল ডেফিনেশন বা রিয়েল ডেফিনেশন অফ ট্রিগোনোমেট্রিক রেশিওস পড়ব। যেই আমি জেনারেল বা রিয়েল বললাম, তোদের মনে হতে পারে তাহলে কি ক্লাস 10 এ যেটা পড়লাম সেটা ভুল ছিল? সেটা ভুল ছিল না, কিন্তু সেটা পুরোপুরি ঠিক ছিল না। পুরোটা ঠিক বলা হয়। আজকে যদি আমি বলি যে সাইন থিটার অ্যাকচুয়াল ডেফিনেশনটা তোদেরকে বলবো। অনেক স্টুডেন্টকে আমি দেখেছি ক্লাস 11-12 এসেও তারা সাইন থিটা ইকুয়াল টু বলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। কিন্তু আজকে আমরা জানবো সাইন থিটার অ্যাকচুয়াল ডেফিনেশন কি হবে। ধর আমি অ্যাক্সিস ড্র করলাম, এবার একটা সার্কেল ড্র করি। এর আগের ভিডিও তোরা দেখেছিস।
সার্কেল যদি ড্র করে নিই, সার্কেল ড্র করলো। এবার আমরা জানি ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেলের ভ্যালু যা ইচ্ছে হতে পারে। আমরা অ্যাঙ্গেল কোত্থেকে মেজার করি? অলওয়েজ পজিটিভ ও এক্স। আগের ভিডিও তোরা দেখেছিস। তো ও এক্স এর রেসপেক্টে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেই থাকি 30, 60, 90, 120, 150, বা যদি আমি ক্লকওয়াইজ ঘুরতে থাকি তাহলে অ্যাঙ্গেলের ভ্যালু শুধুমাত্র নেগেটিভ দিয়ে ডিনোট করা হবে। এবার আমি যত ছোট বা যত বড় অ্যাঙ্গেলই ফর্ম করি না কেন, ঘুরতে 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 আলটিমেটলি কোথাও আমি এসে দাঁড়াবো। যদি আমি বলি যে ধর আমি অ্যান্টি ক্লকওয়াইজ এতটা রোটেট করলাম, অ্যান্ড এই মুহূর্তে আমি এখানে অ্যাঙ্গেল ফর্ম করলাম থিটা। আমি এই মুহূর্তে তাহলে কোথায় রয়েছি? আমার পজিশন কি এই বিন্দুতে? আচ্ছা, কিছু বেসিক জিনিস তোদেরকে আমি বলি। তোরা ছোটবেলায় পড়েছিস কোঅর্ডিনেট জিওমেট্রি, সবাই পড়েছিস কোঅর্ডিনেট জিওমেট্রি। এখন যদি বলি যে এটা আমার এক্স অ্যাক্সিস, দেখ কিছু ফান্ডামেন্টাল জিনিস বলে নিই আগে, কারণ তোরা ফার্স্ট টাইম করছিস। যদি বেসিক জিনিসগুলো রেডি না থাকে তাহলে প্রবলেম হতে পারে। ধর আমি বললাম এই একটা পয়েন্ট, অ্যান্ড এই পয়েন্টের কোঅর্ডিনেট, যাকে বাংলায় তোরা বলিস স্থানাঙ্ক, কোঅর্ডিনেট কত হবে? এক্স কমা ওয়াই। আচ্ছা, বাংলায় যেটাকে স্থানাঙ্ক, ইংলিশে বলা হয় কোঅর্ডিনেট। আমি যদি বলি এই বিন্দুর এক্স এর স্থানাঙ্ক বা এক্স কোঅর্ডিনেট কত, তাহলে তোরা বলবি এক্স। যদি বলি আমি এই পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট কত, তাহলে বলবি ওয়াই। যদি আমি এখানে একটা পয়েন্ট নিই, আমি সাপোজ বললাম যে এই পয়েন্টটা হচ্ছে তোমার -3, -5, তাহলে তোরা অবশ্যই বলবি যে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে -3, -5, পয়েন্টের কোঅর্ডিনেট, বিন্দুর স্থানাঙ্ক। এক্স কোঅর্ডিনেট কত? -3, ওয়াই কোঅর্ডিনেট কত? -5। কেন বললাম দেখ, এবার আমি ঘুরে ফিরে আলটিমেটলি আমি যদি এখান থেকে স্টার্ট করে টোটালটা রোটেট করতাম তাহলে কত হতো? 360। অ্যান্ড দেন তারপরে এই অ্যাঙ্গেলটা যদি হতো 60, তাহলে 360 প্লাস 60 কত হতো? 420। কিন্তু পজিশন আমার কোথায় হতো? এখানেই হতো। তো যখন আমি যে পজিশনে থাকবো সেই পজিশনের আগে আমি ফার্স্টে কোঅর্ডিনেটটা দেখব। এই যে পজিশনে আমি রয়েছি, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। এবার আমি এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম। এটা যেহেতু আমার অরিজিন, মানে বাংলায় মূল বিন্দু বলে, তাহলে এখান থেকে এতটা অব্দি কত? এক্স, অ্যান্ড এখান থেকে এতটা অব্দি কত হচ্ছে? ওয়াই। তবেই না এই পয়েন্টের কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই। এবার দেখ, ফর দ্য ফার্স্ট টাইম তোরা জানবি সাইন কস ট্যান এর রিয়েল ডেফিনেশন। এবার থেকে যদি তোকে কেউ প্রশ্ন করে যে সাইন থিটা ইকুয়াল টু, তাহলে তোর আনসার হবে ওয়াই কোঅর্ডিনেট বাই আর। আর কি? এই যে সার্কেলটা নিয়ে আমি কাজ করছি, সেই সার্কেলের রেডিয়াস। এবার থেকে যদি কেউ কোয়েশ্চেন করে কস থিটা, তাহলে তোর আনসার কি হবে? এক্স কোঅর্ডিনেট বাই আর। আগে এই দুটো ব্যাপার ভালো করে বোঝ। আচ্ছা, আমি আগে একটু ক্লাস 10 এর জায়গায় ফিরে যাই। আবার সাইন থিটা মানে তোদের কি পড়ানো হয়েছিল? যখন আমার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে যে অ্যাঙ্গেলটা ফরমেশন হলো, সেটা কি? অ্যাকিউট অ্যাঙ্গেল, সূক্ষ্মকোণ। প্রথম পয়েন্ট নিজেকে কোশ্চেন করবি যে আচ্ছা, ট্রিগোনোমেট্রিতে স্যারেরা পড়ালেন যে কোণের ভ্যালু যা ইচ্ছে হতে পারে, 30ও হতে পারে, 330 ডিগ্রিও হতে পারে, 1030 ডিগ্রিও হতে পারে। তো যদি যা ইচ্ছেই হতে পারে, তো আগে আমি ক্লাস 10 এর জায়গাটা বুঝি যে সাইন থিটা ইকুয়াল টু কি পড়ানো হলো? লম্ব বাই অতিভুজ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। আচ্ছা বলতো, এই ট্রায়াঙ্গেলে পারপেন্ডিকুলারের ভ্যালু কত? ওয়াই। অতিভুজ বা হাইপোটেনিউসের ভ্যালু কত? আর। তাহলে তোরা কি বলতি ক্লাস 10-এ? স্যার সাইন থিটা মানে হবে ওয়াই বাই আর। খুব মন দিয়ে শুনবি, ওয়াই মানে এই যে পয়েন্টটা আমি বললাম
এই পয়েন্টের কি, ওয়াই হচ্ছে এই পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট। একটু আগেই পড়িয়েছি যে কোনো বিন্দুর বা কোনো পয়েন্টের কোঅর্ডিনেট আমরা জানি এটা। আর যদি শুধু ওয়াই কোঅর্ডিনেট বলি তাহলে আমরা ওয়াই এর ভ্যালুটা বলি, ওয়াই এর স্থানাঙ্কটা বলি -5। তাহলে এই পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট কত, ওয়াই, আর এখানে রেডিয়াস কত, আর। তাহলে এবার থেকে যখনই আমায় সাইন থিটা বলবে আমরা কি বলবো, ওয়াই কোঅর্ডিনেট বাই আর। ক্লাস 10 এর সঙ্গেও মিল পাওয়া গেল। কিন্তু যেটা ঝামেলা, যেটা ক্লাস 10-এ বলা হলো না, সেটা হলো ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেল তো যেহেতু যা ইচ্ছে হতে পারে। এবার ভাবতো যদি আমি এই জায়গাটায় পজিশন আমার হয়, যদি আমি রোটেট করে এই পজিশনে চলে আসি, যদি আমি রোটেট করে এই পজিশনে চলে আসি, তাহলে যদি আমায় এই অ্যাঙ্গেলের জন্য সাইন থিটার ভ্যালু বের করতে বলে, তাহলে তো বলবো যে না, আমরা তো জানি না। কারণ এই পজিশনে যখন আমি আছি তখন আমার অ্যাঙ্গেল, যে ট্রায়াঙ্গেলটা যেটা ফর্ম হবে, তার অ্যাঙ্গেলটা তো অ্যাকিউট অ্যাঙ্গেল হবে না। তাহলে এই যে ডেফিনেশনটা বললাম, এই ডেফিনেশন কার উপর ডিপেন্ড করে থাকে, যে পয়েন্টে তুমি দাঁড়িয়ে রয়েছো, যে পয়েন্টে তোমার অবস্থান, তার কোঅর্ডিনেটের উপর বেস করে ডেফিনেশনটা বলা হয়েছে। যখন আমি এই পয়েন্টে থাকবো তখন আমার এক্স এর ভ্যালু কি হবে, -x, আর ওয়াই আমার পজিটিভ। সো এই বিন্দুর আমি ধরলাম কোঅর্ডিনেট -x, y। তাহলে এক্ষেত্রে আমার সাইন থিটার ডেফিনেশন কি হবে, ওয়াই কোঅর্ডিনেট। ওয়াই কোঅর্ডিনেট কত, এই পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট তো ওয়াই, আর আর তো আমার কোনো সময় চেঞ্জ হবে না, কারণ এই সার্কেলের রেডিয়াস হচ্ছে আমাদের আর। তাহলে ভালো করে ভাব, এই যে ডেফিনেশনটা আমি দিলাম সাইন আর কসের, এই ডেফিনেশন কি কোনো নির্দিষ্ট থিটার জন্য বললাম আমি, কোনো পার্টিকুলার থিটার জন্য বললাম? যা ইচ্ছে হোক থিটা, লাখো লাখো ডিগ্রি, যা ইচ্ছে ভ্যালু হোক, সবার জন্যই এইটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্ড রিয়েল ট্রু ডেফিনেশন অফ ট্রিগোনোমেট্রিক রেশিওস। তাহলে যদি বলা হয় ট্যান থিটা, তাহলে তুই কি বলবি? ট্যান থিটা মানে বলবো আমরা ওয়াই কোঅর্ডিনেট বাই এক্স কোঅর্ডিনেট। ফাইন। আচ্ছা, ক্লাস 10-এও যে কিছু, ক্লাস 10টাকেও এর দ্বারা আমরা ডিফাইন করতে পারি, ভেরিফাই করতে পারি যে ট্যান থিটা মানে কি ছিল, পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি। এখানে কি ওয়াইটা, সেটা ওয়াই কত, ওয়াই কোঅর্ডিনেট, আর বেসটা কত, এক্স। এক্স কি হবে এখানে, এক্স কোঅর্ডিনেট। এই যে ডেফিনেশনটা বললাম, এই ডেফিনেশন কার জন্য, যে কোনো থিটার জন্য। থিটা বিলংস টু এনি রিয়েল নাম্বার, যে কোনো অ্যাঙ্গেল হোক। থিটার ভ্যালু যে অ্যাকিউট অ্যাঙ্গেলই হতে হবে সেটা শুধুমাত্র ক্লাস 10 অবধি ছিল। এখন যে ডেফিনেশনটা আমরা জানলাম যে কোনো অ্যাঙ্গেলের জন্য, চল কিছু মজা করা যাক, কিছু ইন্টারেস্টিং বিষয় বোঝা যাক। আচ্ছা ধর, এবার আমি তোদেরকে যদি বলি যে একটা সার্কেল ড্র করে নিয়ে আগে, খুব মন দিয়ে এই জায়গাটা বুঝবি। আগে চ্যাপ্টারটা কিভাবে ডেভেলপ করছি ভালো করে দেখ। ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার কিভাবে আমরা ডেভেলপ করছি, কনসেপ্টটা কি ভালো করে বুঝ। ধর আমি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে প্রথমে একবার পুরো রোটেট করলাম, কত হলো 360, অ্যান্ড দেন তারপরে আরো এতটা রোটেট করলাম, অ্যান্ড এই জায়গায় এলাম, অ্যান্ড এই অ্যাঙ্গেলটা আমি তোকে বললাম 30। তাহলে এই পজিশনে যখন আমি রয়েছি তখন আমার অ্যাঙ্গেল কত হচ্ছে, আমি এখান থেকে স্টার্ট করেছিলাম জার্নি, এখান থেকে স্টার্ট করে যদি আমি এই পজিশনে আসি 360 প্লাস আরো 30, এই যে অ্যাঙ্গেলটা আমার হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে তোমার 390 ডিগ্রি, রাইট? আমি এখানে লিখে দিচ্ছি তোদেরকে, দিস অ্যাঙ্গেল 390 ডিগ্রি। রোটেশনটা বোঝা গেল, 360 প্লাস আরো 30, এই যে অ্যাঙ্গেলটা আমার ফরমেশন হচ্ছে, দিস ইজ 390। এবার তোকে প্রশ্ন কেউ করলো যে বলো তো সাইন 390-র ভ্যালু বলো। ভাব, এখন আমি কি বললাম তোদের, যে এই যে ডেফিনেশনটা বলা হয়েছে সাইন কস ট্যানের, এই ডেফিনেশনটা যত ইচ্ছে বড় অ্যাঙ্গেল তোকে বলা হোক বা যত ছোট অ্যাঙ্গেল বলা হোক, সবার জন্য অ্যাপ্লিকেবল। কারণ এই ডেফিনেশনটা দেওয়া হয়েছে
তোমার পজিশনের উপর ডিপেন্ড করে। আর পজিশন যখন আমি জানবো তখন আমি কি জানবো? কোঅর্ডিনেট জানতে পারবো। তাহলে যখন আমি এই পজিশনে থাকবো তখন আমাদের কোঅর্ডিনেট কত ধরলাম? এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে সাইন থিটা কি হবে? ওয়াই কোঅর্ডিনেট বাই আর। তাহলে এখানে ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু কত? ওয়াই। আর আর কত? সার্কেলের রেডিয়াস, যেটা আরই হবে। তাহলে তোরা বলবি যে আচ্ছা, যখন আমি এই পয়েন্টে থাকবো তখন তো আমার যে এই যে অ্যাকিউট অ্যাঙ্গেল যেটা হচ্ছে সেটা তো 30 ডিগ্রি। তো এই পজিশনে যখন আমি থাকবো আমি তো 30 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে ওই পজিশনে থাকতে পারতাম। আবার পুরোটা একবার রোটেট করে যদি আরো 30 যাই আমি, তাহলে 390 তো আমি এখানেই থাকি। তাহলে দুটো কেসেই আমার অ্যাঙ্গেলের ভ্যালু মানে সাইনের ভ্যালু তো সেমই আসছে। তার মানে কি, যদি আমার সাইন কসের ভ্যালু শুধু পজিশনের ওপর ডিপেন্ড করে, এবার এই পজিশনে তো আমি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল ফর্ম করে থাকতে পারি। ব্যাপারটা বোঝ। যদি কেউ ও এক্স এর রেসপেক্টে খালি 30 ডিগ্রি রোটেট করে, এখানে লাই করবে, থাকবে। আচ্ছা, যদি কেউ টোটাল 360 রোটেট করে আবার এখানে আসে, তাহলেও সে এখানেই থাকবে। কত হবে? 390। আচ্ছা, যদি কেউ একবার রোটেট করলো, দুবার রোটেট করলো, 720 প্লাস 30 কত হবে? 750। সেও কোথাও এখানেই লাই করবে। এবার যদি আমার পজিশন না পাল্টায়, পয়েন্টটা নোট করবি, তাহলে তো আমার কোঅর্ডিনেটও পাল্টাবে না। আমি হাজারবার ঘুরে ঘাড়ে এসে যদি আমি সেই এখানেই থাকি, তাহলে আমার কোঅর্ডিনেট তো পাল্টাবে না। আর যদি কোঅর্ডিনেট না পাল্টায়, তাহলে আমার সাইন কস ট্যান এদের ভ্যালুও পাল্টাবে না। কারণ সাইন কস ট্যান এদের ভ্যালু কার উপর ডিপেন্ডেন্ট? কোঅর্ডিনেটের উপর ডিপেন্ডেন্ট। আর তো ফিক্সড, অলওয়েজ পজিটিভ। তাহলে মজাটা কি? মজাটা হলো এটাই যে রোটেশনের সঙ্গে সঙ্গে অ্যাঙ্গেলের ভ্যালু পাল্টাচ্ছে। 30 থেকে 390 হয়ে যাচ্ছে, 750 হয়ে যাচ্ছে, বাট পজিশন পাল্টাচ্ছে না বলে সাইন কস ট্যানের ভ্যালু পাল্টাচ্ছে না। এই কনসেপ্ট থেকেই আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট, এখানে কিন্তু ইম্পর্টেন্ট কিছু আউটকাম, কিছু ফলাফল আমরা দেখব। তাহলে রিয়েল ডেফিনেশন যখন তোকে কেউ বলবে যে বলো তো সাইন 30 ডিগ্রি, তাহলে তুই বলবি ওয়াই কোঅর্ডিনেট বাই আর। এবার ভাব, ক্লাস 10 এর সময় তো মিল পাচ্ছিস তুই। ওয়াই কোঅর্ডিনেট, আরে ক্লাস 10 এ সাইন মানে কি বলতাম? পারপেন্ডিকুলার, বাংলায় বলতি লম্ব। তো ওয়াই কোঅর্ডিনেট তো সেটা এদিকে হোক বা এদিকে হোক লম্বই হবে, পারপেন্ডিকুলার হবে। আর আর মানে কি হবে? অতিভুজ। তাহলে ক্লাস 10 এর সঙ্গেও মিল পাওয়া যাচ্ছে। কিন্তু ক্লাস 10 এর ওই ডেফিনেশনের মধ্যে কিন্তু লিমিটেশন ছিল, কিছুটা সত্যি ছিল, পুরো সত্যিটা বলা হয়নি। এখন যে আমরা সাইনের আর কসের বা ট্যানের ডেফিনেশন পড়লাম, সেটা কি কোনো স্পেসিফিক অ্যাঙ্গেলের জন্য? নিজেকে প্রশ্ন কর, যে কোনো অ্যাঙ্গেলের জন্য। যদি তোকে কেউ বলে আচ্ছা বলো তো সাইন 750 ডিগ্রি, তুই বলি দাদা 750 ডিগ্রি মানে তো ঘুরে ঘাড়ে তুমি আলটিমেটলি 360, 720 অ্যান্ড 30 আলটিমেটলি তো এখানে এসে বসবে। এবার তুমি এখানে যখন বসবে তখন তোমার অ্যাঙ্গেল আমরা সবাই বলবো 750, বাট তোমার ডেফিনেশন সাইন তখন থিটা কত? 750 ডিগ্রি, বাট ডেফিনেশন কি হবে? ওয়াই কোঅর্ডিনেট বাই আর। এই কনসেপ্ট থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু রেজাল্ট আমরা দেখব। অ্যান্ড 4টে রেজাল্ট আমি বলবো, যে 4টে রেজাল্ট তোরা খুব মন দিয়ে রেডি করবে। তাহলেই ফার্স্ট চ্যাপ্টারের সমস্ত প্রবলেমস আমরা কনসেপচুয়ালি সলভ করে ফেলতে পারবো, যে কোনো প্রবলেমস। রেজাল্ট নাম্বার 1। রেজাল্ট নাম্বার 1 খুব মন দিয়ে দেখ, আমি এটা নোটের আন্ডারে রাখছি, তোদের খুব ভালো করে প্রত্যেকটা রেজাল্ট ভালো করে রেডি করব। রেজাল্ট নাম্বার 1। আচ্ছা, আমাকে একটা কথা বলতো তাহলে, যে যদি ধর সাইন থিটা, সাপোজ ধর এই অ্যাকিউট অ্যাঙ্গেলটা হচ্ছে তোর থিটা, অ্যাঙ্গেল কুছ ভি হোক, আজকে ডেফিনেশন নতুন, সাইন থিটা মানে কি বলবো? ওয়াই কোঅর্ডিনেট বাই আর। এবার ধর আমি তোকে বললাম যে শোন না বাবু, একটা কাজ করি, সেটা হলো ভাই
আমার ইচ্ছে হচ্ছে থিটার সঙ্গে আমি 360 ডিগ্রি অ্যাড করব। থিটা যদি 30 ডিগ্রি হতো, তোকে যদি আমি বলতাম আরো 360 অ্যাড করতে, তাহলে আরো একবার ঘুরে আসতে এই বিন্দুতে। এই পয়েন্টে যখন তুই আসতি তাহলে তোর অ্যাঙ্গেল কত হতো? 390। টাফ কথা কিছু বলছি কি আমি? ধর পুরোটা একবার রোটেট করলি, বোঝ কত হলো? প্লাস 360। আরো একটু 30 রোটেট করলি, তাহলে কত হতো? 390। তাহলে এই পয়েন্টে যখন তুই এসে বসতিস, তাহলে তোকে কি বলতো? কত অ্যাঙ্গেল ফর্ম করেছিস? 390। এবার ভাব, এই মুহূর্তে 30 ডিগ্রি যখন শুধু ফর্ম করেছিলাম, তখনও আমি এখানে, যখন আমি একবার ঘুরে এসে আবার এখানে এসে বসলাম, তখন অ্যাঙ্গেল লোকে কত বলবে? আমরা সবাই কি বলবো? 390। বাট বল, আমার পজিশন কি পাল্টাচ্ছে? উত্তর নিজের মনে প্রশ্ন কর, পজিশন কি পাল্টাচ্ছে? আর পজিশন যদি না পাল্টায়, তাহলে কোঅর্ডিনেট কি পাল্টাচ্ছে? পাল্টাবে না। আর কোঅর্ডিনেট যদি না পাল্টায়, তাহলে কি অ্যাঙ্গেলের ভ্যালু পাল্টাচ্ছে? তাহলে কেন স্যার? মানে সরি, অ্যাঙ্গেলের ভ্যালু পাল্টাচ্ছে, মানে সাইন, কস, ট্যান এদের ভ্যালু কি পাল্টাচ্ছে? কারণ সাইন, কস, ট্যানের ভ্যালু এখন কার উপর ডিপেন্ডেন্ট? স্থানাঙ্ক, কোঅর্ডিনেটের উপর ডিপেন্ডেন্ট। আর যদি আমার পজিশনই না পাল্টায়, তাহলে তো কোঅর্ডিনেট পাল্টাবে না, ভ্যালুও পাল্টাবে না, কিন্তু কি পাল্টাবে? অ্যাঙ্গেল পাল্টে গেল। তাহলে একটা রেজাল্ট আমরা ইম্পর্টেন্ট বলতে পারি, মুখস্থ করিস না। যদি কোনো অ্যাঙ্গেলের সঙ্গে আমি 360 অ্যাড করি, যদি কোন অ্যাঙ্গেলের সঙ্গে আমি আবার 360 অ্যাড করি, পজিশন পাল্টাবে না, বাট অ্যাঙ্গেল পাল্টে যাবে। অ্যাঙ্গেল পাল্টালো বাট পজিশন পাল্টালো না, সো আলটিমেটলি ভ্যালুও কিছু পাল্টাবে না। এবার তোরা বলবি স্যার তাহলে তাহলে ওয়েট ওয়েট ওয়েট, তাহলে ধরো আমি একবার ঘুরে এলাম 360, আর একবার ধরো ঘুরে এলাম 720, প্লাস ধরো আরো 30, আমি থিটাটাকে এখন 30 ধরছি। তো 720 প্লাস 30, তাহলেও তো স্যার আমার এখানেই বসে থাকবো আমি, তাহলে তখন তো সেই ভ্যালুটা হয়ে যাবে থিটার ভ্যালু সাইন 750। কিন্তু পজিশন তো স্যার পাল্টাবে না, তো কোঅর্ডিনেট তো পাল্টাবে না, তার মানে কি সাইন 750-র ভ্যালুটাও সাইন 30-র সঙ্গে ইকুয়াল হবে? ইয়েস। তার মানে যদি কোনো অ্যাঙ্গেলের সঙ্গে, যদি কোনো অ্যাঙ্গেলের সঙ্গে আমি এই লাইনটাই পরপর লিখছি আমি, যদি কোনো অ্যাঙ্গেলের সঙ্গে আমি 720ও অ্যাড করি, তাহলেও সেই অ্যাঙ্গেলের ভ্যালু পাল্টাবে না। তাহলে তোরা বলতে পারিস, তোরা যথেষ্ট স্মার্ট ছেলেপুলে, তোরা বুদ্ধিমান, তোরা ভাব, তোরা বলি স্যার বুঝে গেছি গল্পটা। যদি আমি 360 একবার কেন, যদি আমি 10 বারও 360 করে ঘুরে এসে তারপর এখানে আবার চলে আসি, তাহলে আমার পজিশন তো একই থাকছে। বা আরো কারেক্টলি বলতে গেলে আমার অ্যাঙ্গেল এখানে কত ছিল? 30 ধর। আমি যদি আরো 10 বার করে 360 অ্যাড করি, তাহলে আমার পজিশন তো এখানেই থাকবে। তার মানে 360-র যে কোনো মাল্টিপল মানে গুণিতক যদি আমি থিটার সঙ্গে অ্যাড করতে থাকি, তাহলে আমার অ্যাঙ্গেলের ভ্যালু পাল্টাবে না। সেম লজিকে ধর আমি এখানে অ্যাঙ্গেল ফর্ম করেছিলাম থিটার ভ্যালু 30 ডিগ্রি, কারণ ইচ্ছে হলো যে আমি না একবার এখান থেকে ক্লকওয়াইজ ঘুরবো। তাহলে যদি ক্লকওয়াইজ একবার ঘুরি, আচ্ছা বল, যদি আমি 0 থেকে ক্লকওয়াইজ একবার ঘুরতাম, OX থেকে আমরা স্টার্ট করি, যদি আমি একবার পুরোটা রোটেট করতাম, তাহলে কত হতো? 360, বাট ক্লকওয়াইজ ঘোরার জন্য -360। তো এখন আমি 0 থেকে নয়, আমি এখানে অ্যাঙ্গেল ফর্ম করে রয়েছি কত? 30। তো আমি 30 থেকে যদি একবার পুরোটা এখান থেকে একবার ক্লকওয়াইজ ঘুরি, একবার ঘোরা মানে কত? 360, পুরোটা কমপ্লিট রোটেশন। কিন্তু 30 থেকে যেহেতু একবার পুরোটা ঘুরেছি, তাহলে তুই কত বলবি? 30 মাইনাস 360, তাহলে অ্যাঙ্গেল কত আসছে? -330 ডিগ্রি, কারেক্ট। কিন্তু পজিশন কি পাল্টালো? সেম পজিশনেই আছি না এখনো। তার মানে যদি কোনো অ্যাঙ্গেল থেকে যদি আমরা 360 বা তার মাল্টিপল 360 বা তার মাল্টিপল মাইনাসও করি, পজিশন পাল্টাবে না, অ্যাঙ্গেল পাল্টাবে, সো ভ্যালুও পাল্টাবে না। একটু মাথা খাটা, একটু ভাব। ফার্স্ট চ্যাপ্টার, এটাই ভাবার সময়। এক 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন একটু জড়তা কাজ করবে, তারপর ভীষণ স্মুথ হয়ে যাবে। বাট পড়তে হবে সঠিক পদ্ধতিতেই। তাহলে এখান থেকে আমরা এটা কি বলতে পারি? দেখ কি মজার ব্যাপারটা, যে যদি আমি তোকে বলি sin 30,
তুই বলবি স্যার যদি আমি 30 ডিগ্রির সঙ্গে, তুমি বলেছো যে কোনো অ্যাঙ্গেল যদি হয় তার সাইনের ভ্যালু মানেই কত হবে 30 ডিগ্রি। চল আবার আমি বলছি, কোনো কনফিউশন রাখিস না। যদি আমি বলি 30 ডিগ্রি, এটা হচ্ছে আমার ও এক্স, সো 30 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ পজিটিভ যেহেতু, এটা হচ্ছে 30 ডিগ্রি হলো। তো 30 ডিগ্রি যখন কোণ উৎপন্ন হলো, অ্যাঙ্গেল তৈরি হলো, তখন আমার পজিশন কোথায়? এখানে। আবার আর পজিশন কি? পজিশনের উপরই সাইন কসের ডেফিনেশন ডিপেন্ড করবে। তাহলে এই পজিশনে যখন আমি সাইন থিটা কি হবে? ওয়াই বাই আর। আবার যদি আমি 30 ডিগ্রি করার পর আবার এক তো পুরোটা ঘুরে আসি, তাহলে এই পজিশনে যখন আমি থাকবো আমার অ্যাঙ্গেল কত হবে? 30 প্লাস 360। তাহলে 30 সঙ্গে যদি আমি 360 অ্যাড করি তাহলে কত হয়ে যাবে? 390। তার মানে সাইন 30তেও যা ভ্যালু দেবে 390তেও তাই ভ্যালু দেবে। ইয়েস, এটাই তো এতক্ষণ বোঝালাম। পজিশন তো পাল্টাচ্ছে না, অ্যাঙ্গেল অনেক বড় হয়ে যাচ্ছে। তার মানে কি স্যার সাইন 750ও সেম ভ্যালু দেবে? ইয়েস, 30 সঙ্গে যদি আমি 360 বা 720 মতলব 360 মাল্টিপল আমি অ্যাড করি, তাহলে আমার অ্যাঙ্গেলের ভ্যালু বাড়বে, বাট সাইন তার ভ্যালু কি দেবে? সেমই দেবে। সিমিলারলি বাকিরাও কস ট্যানও তাই করবে। তাহলে যদি কোনো অ্যাঙ্গেলের সঙ্গে, শুধুমাত্র সাইনের জন্য নয় সবার জন্য, যদি কোনো অ্যাঙ্গেলের সঙ্গে আমি 360 অ্যাড করি বা 360 সাবট্রাক্ট করি বা তার মাল্টিপল অ্যাড করি বা সাবট্রাক্ট করি, আলটিমেটলি তার ভ্যালু চেঞ্জ হচ্ছে না। লজিক কি দিবি? স্যার পজিশনই তো পাল্টাচ্ছে। রেজাল্ট নাম্বার 1 ক্লিয়ার। আমরা চলে যাব রেজাল্ট নাম্বার 2-তে। রেজাল্ট 2 মন দিয়ে দেখি। রেজাল্ট 2 কে আমরা বলবো অল সাইন ট্যান কস রুল। দেখ এবার তোদের কাছে ট্রিগোনোমেট্রি কতটা ইজি হতে চলেছে অ্যান্ড কতটা প্রপার ওয়েতে তোরা এগোতে পারছিস। অল সাইন ট্যান কস রুল যে বিষয়টা, সেটা হলো যে আমরা ফার্স্ট ভিডিওতে, মানে সেকেন্ড ভিডিওতে বলেছিলাম, যে লাস্ট ভিডিও দিয়েছিলাম, যে আমরা যে কোনো প্লেনকে 4টে পার্টে ডিভাইড করতে পারি। অ্যান্ড এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা আমাদের থার্ড কোয়াড্রেন্ট, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। ফাইন। এবার খেয়াল কর, আলটিমেটলি ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেল যেহেতু রোটেশনের সঙ্গে এর সম্পর্ক রয়েছে, তো আলটিমেটলি রোটেট করে আমি কোথাও না কোথাও এসে তো দাঁড়াবো। আচ্ছা এইটুকু তো তোদের কাছে ক্লিয়ার যে 30 ডিগ্রি যদি আমি রোটেট করি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আমি ফার্স্ট কোয়াড্রেন্টে দাঁড়াবো। উত্তর দিবি আমার সঙ্গে সঙ্গে নিজেরা মনে মনে। আবার যদি আমি 390 ডিগ্রি বলি, তাহলে 360 প্লাস আরো 30, তাহলে আমি কোন কোয়াড্রেন্টে দাঁড়াবো? ফার্স্ট কোয়াড্রেন্টেই দাঁড়াবো। আচ্ছা 750, 360, 720 প্লাস 30, ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকবো। যদি আমার অ্যাঙ্গেল ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করে, লাইক 30, 390, 750, তাই না? আলটিমেটলি অ্যাঙ্গেল রোটেট করে 30, ফাইনালি আমি কোথায় আমার পজিশন হচ্ছে? 390 কি 360 প্লাস 30, আলটিমেট পজিশন কোথায় হচ্ছে? ফার্স্ট কোয়াড্রেন্ট। যদি ফার্স্ট কোয়াড্রেন্টে আমার পজিশন হয়, তাহলে দুনিয়ার লোক বলে যে নাকি সবাই পজিটিভ হবে। অ্যাঙ্গেল যত বড়ই হোক বা যত ছোটই হোক, যদি ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করে ফাইনালি, তাহলে সাইন কস ট্যান অ্যান্ড এদের ভাই যারা আছে রেসিপ্রোকাল, অনন্যক, তারা সবাই নাকি পজিটিভ হবে। তুই বলবি স্যার এবার আমি এর গল্প জেনে গেছি। কারণ তুমি আজকে বলেছ কোন যা ইচ্ছে, অ্যাঙ্গেল যা খুশি হোক। ক্লাস 10-এ আমরা ছোট ছিলাম, শুধুমাত্র অ্যাকিউট অ্যাঙ্গেল, তাও গুনে গুনে ওই 5টা, তার রেসপেক্টে সাইন কস ট্যান পড়ানো হয়েছিল। বাট এখন আমি জেনে গেছি অ্যাঙ্গেল কুচবি হোক, যা যত বড় হোক যত ছোট হোক, তার সাইন কস ট্যান, তার ট্রিগোনোমেট্রিক রেশিও, তার ট্রিগোনোমেট্রিক অনুপাতের মান বা ভ্যালু
তার পজিশনের উপর ডিপেন্ড করে। তাহলে যদি আমি যত বড় অ্যাঙ্গেল ফর্মে করি না কেন, যদি ফার্স্ট কোয়াড্রেন্টেই এসে আমি আলটিমেটলি দাঁড়াই, তাহলে বলতো সাইন হোক, কস হোক, ট্যান হোক, হয় ওয়াই হবে নয় এক্স হবে, আর তো অলওয়েজ পজিটিভ। ফার্স্ট কোয়াড্রেন্টে যদি আমি দাঁড়াই তাহলে আমার এক্স কি হবে, অলওয়েজ পজিটিভ, আর ওয়াইও অলওয়েজ কি হবে, পজিটিভ। তো এক্স ওয়াই যদি পজিটিভ হয় তাহলে সাইন কস ট্যানের ভ্যালু তো পজিটিভ হবেই, আর এদের অনন্যক বা রেসিপ্রোকাল তারাও পজিটিভ হবে। তাই ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। চল চল তাড়াতাড়ি আয়, ভালো করে দেখ। যদি এবার সেকেন্ড কোয়াড্রেন্টে আমি এসে ওয়েট করি, যে কোনো অ্যাঙ্গেল ফর্ম করে সেকেন্ড কোয়াড্রেন্টে আসতে পারি, তাই না? যে কোনো অ্যাঙ্গেল ফর্ম করে আসতে পারি। আমি যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করি তাহলে কোথায় আসবো, সেকেন্ড কোয়াড্রেন্টে, 90 + 30। তাহলে যদি সেকেন্ড কোয়াড্রেন্টে এসে বসি যে কোনো জায়গায়, তাহলে আমার কোন জিনিসটা পজিটিভ হবে, নিজেরা উত্তর দে। ওয়াই পজিটিভ হবে, ওয়াই পজিটিভ হবে, আর আর তো অলওয়েজ পজিটিভ, আর তো রেডিয়াস। তাহলে দুনিয়ার লোক বলে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি অ্যাঙ্গেল ফরমেশন হয় তাহলে সাইন পজিটিভ হবে। যে কোনো অ্যাঙ্গেল ফর্ম করে যদি সেকেন্ড কোয়াড্রেন্টে আসি, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। কেন? কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে যদি আমি লাই করি তাহলে আমার ওয়াই অলওয়েজ কি হবে, ওয়াই কোঅর্ডিনেট অলওয়েজ কি হবে, পজিটিভ হবে, আর আর তো পজিটিভ। এই জন্য এখানে সাইন পজিটিভ। এবার তোরা বলি স্যার সাইন যদি পজিটিভ হয় তাহলে তার রেসিপ্রোকাল, তাকে উল্টালে কোসেক পাওয়া যায়, সে তো পজিটিভ হবেই। আরে 2 তো পজিটিভ নাম্বার, তাকে উল্টালে কি নেগেটিভ হবে? তাহলে সাইন পজিটিভ মানে কোসেকও পজিটিভ। সেটা আলাদা করে ভাবার দরকার নেই বা বলার কিছু প্রয়োজন নেই আশা করি। এবার দুনিয়ার লোক বলে নাকি থার্ড কোয়াড্রেন্ট নাকি ভাই ট্যান পজিটিভ থার্ড কোয়াড্রেন্টে। কেন? থার্ড কোয়াড্রেন্টে যদি আমি যে কোন অ্যাঙ্গেল ফর্ম করে থার্ডে আসতে পারি, 30 মিনিটস ধরে আমি একই জিনিস বলছি তোদেরকে, যে কোনো সারা জীবন ধরে 100 বছর ঘুরে থার্ডে এলাম, 100 বছর দরকার নেই, আমি 20 বার 25 বার 100 বার ঘুরে এখানে থার্ডে আসতেই পারি। যেই আমি থার্ডে আসবো, অ্যাঙ্গেলের ভ্যালু তো ভাই আমার হয় বিরাট বেড়ে যাবে, নাহলে অনেকটা কমে যাবে, কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না। কারণ আমরা দেখব সাইন কস ট্যানের আপডেটেড ডেফিনেশন তার পজিশনের উপর ডিপেন্ড করে। যদি থার্ডে এসে আমি অ্যাঙ্গেল ফর্ম করি তাহলে আমার এক্স কি হবে, নেগেটিভ, ওয়াইও কি হবে, নেগেটিভ, তাই না? -x, -y। ট্যানের ডেফিনেশন কি বললাম, ওয়াই কোঅর্ডিনেট। বল থার্ডে যদি আমি এসে বসি তাহলে আমার ওয়াই কোঅর্ডিনেট কি হবে, ওয়াই এর স্থানাঙ্ক কি, -y, নেগেটিভ। এক্স কোঅর্ডিনেট কত, -x, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে। তাই থার্ড কোয়াড্রেন্ট শুধুমাত্র ট্যান পজিটিভ। তোদের যদি কারোর মনে হয় আচ্ছা স্যার থার্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ কি হতো, কি করে হবে ভাই, ওয়াই কি হতো, ওয়াই কোঅর্ডিনেট কি হতো, নেগেটিভ, আর আর তো পজিটিভ, প্লাসে মাইনাসে মাইনাস, তাই থার্ডে সাইন কি হবে, নেগেটিভ। থার্ডে শুধু কে পজিটিভ, ট্যান, আর তার ভাই তো আমি জানি কট। ফাইনালি এখানে কে পজিটিভ, কস। ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ, কারণ যে কোনো অ্যাঙ্গেল ফরমেশন করে যদি আমি ফোর্থ কোয়াড্রেন্টে এসে বসি তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে এসে বসলে পরে আমাদের এক্স কোঅর্ডিনেট কি হবে, পজিটিভ, আর আর তো অলওয়েজ পজিটিভ। তাহলে ভাব cos থিটা ইকুয়াল টু কি হয়, এক্স কোঅর্ডিনেট বাই আর। ফোর্থ কোয়াড্রেন্টে যদি আমি কোথাও বসে থাকি তাহলে আমার এক্স পজিটিভ হবে, আর অলওয়েজ পজিটিভ, তার মানে আমার cos পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তাই শুধু আমরা এইটা বলবো না যে অল সাইন ট্যান কস রুল, ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ, সেকেন্ডে শুধু সাইন, এখানে শুধু ট্যান, ফোর্থে শুধু কস, তার পেছনে রিজনটাও জানবো। এইবার রেজাল্ট নাম্বার 3 অ্যান্ড লাস্ট রেজাল্ট, যেটা খুব মন দিয়ে দেখবি, রেজাল্ট নাম্বার 3। রেজাল্ট নাম্বার 3টা ভালো করে আগে নোট করে নে সবাই। সাইনে যদি কখনো আমরা নেগেটিভ অ্যাঙ্গেল দিই তাহলে মাইনাস বাইরে চলে আসবে, ট্যানে যদি আমরা কখনো নেগেটিভ অ্যাঙ্গেল দিই তাহলে মাইনাস বাইরে চলে আসবে, যদি কটে আমরা নেগেটিভ অ্যাঙ্গেল দিই তাহলে মাইনাস বাইরে চলে আসবে, যদি কোসেকে আমরা নেগেটিভ দিই তাহলে মাইনাস বাইরে চলে আসবে। শুধুমাত্র দুজন স্পেশাল আছে এখানে, কারা কারা, কস আর সেক। যদি তাদেরকে মাইনাস দিই তাহলে হয়ে যাবে কস থিটা, মাইনাস ভ্যানিশ।
যদি সেকে আমরা মাইনাস দিই হয়ে যাবে শুধু সেক থিটা। কোশ্চেন হলো কেন? ওয়াই? মনে তো তোরা অবশ্যই রাখবি, কিন্তু আমি আজকের ভিডিওতে তোদের যেটা বোঝাতে চাইলাম, পয়েন্ট নাম্বার 1, ট্রিগোনোমেট্রিতে ভিডিও যখন এন্ড করছিস চোখ বন্ধ কর, বন্ধ করে এটা ভাব যে স্যার ট্রিগোনোমেট্রিতে কোন অ্যাঙ্গেল যা খুশি হতে পারে এটা পড়ানো হলো, তাহলে কেন ক্লাস 10-এ শুধু সাইন 30 বললো, সাইন 45 বললো, শুধু সাইন 90 বললো? এ কি সাইন 1050 ডিগ্রি কেন বললো না? ট্যান 960 ডিগ্রি কেন বললো না? তাহলে আমাদের উত্তর হবে ক্লাস 10-এর সিলেবাসে ওটুকুই ছিল। এবার আমরা দেখলাম যে অ্যাঙ্গেল যেরকম যা খুশি হতে পারে, তাই এবারে যে কোনো অ্যাঙ্গেলের জন্য আমরা ভ্যালু বের করতে পারবো। যদি আমায় বলে সাইন 750, তাহলে আমি জানি যে হ্যাঁ, এবার অ্যাঙ্গেল তুমি যত ইচ্ছে তৈরি করো, পজিশনটা ম্যাটার করবে, কোঅর্ডিনেটটা ম্যাটার করবে। অ্যান্ড সেই কনসেপ্ট থেকে আমরা ডেভেলপ করলাম 3টে রেজাল্ট, তার মধ্যে 2টো রেজাল্ট আমরা প্রুফ করলাম, রেজাল্ট 1 অ্যান্ড রেজাল্ট 2। রেজাল্ট 3 তোরা নিজেরা ভাব। অ্যান্ড ঠিক পরের ভিডিওতে আমি ছোট্ট একটা ভিডিও রাখবো তোদের জন্য, সেখানে ডিসকাস করব এটা কেন হয়। ফার্স্ট চ্যাপ্টার তোদের ক্লাস 11-এর, যার নাম হচ্ছে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল বা অ্যালায়েড অ্যাঙ্গেল, বাংলায় বলি আমরা সংযুক্ত কোণের কোণানুপাত। চ্যাপ্টারটা কিসের ওপর ডিপেন্ডেন্ট? চ্যাপ্টারটা ডিপেন্ডেন্ট আমরা ওখানে যে কোনো বড় বড় অ্যাঙ্গেলের ভ্যালু বের করতে দেবে। চ্যাপ্টারটাকে এভাবেও পড়া যেতে পারে যে একটা ছোট্ট ফর্মুলা রয়েছে, ফর্মুলাটাকে আমরা মুখস্থ করে নিলাম অ্যান্ড অ্যাঙ্গেলের ভ্যালু বের করলাম, অ্যান্ড সাডেনলি আমরা দেখতে পাবো 1 মাস 2 মাস পর গিয়ে আমার ট্রিগোনোমেট্রির প্রতি ইন্টারেস্ট চলে যাচ্ছে। কেন? কারণ আমি চ্যাপ্টার 11-এর জার্নি শুরুই করেছি প্রথম দিনই ফর্মুলা মুখস্থ দিয়ে। ফর্মুলাগুলো মুখস্থ আমরাও রাখবো, মনে আমরাও রাখবো। এর পরের রেজাল্ট 3 রেজাল্ট 4 এর পরে সেই শর্ট ট্রিক ফর্মুলা আমরাও রেডি করব, কিন্তু আমাদের এটাই হবে যে আমরা সবটা জেনে করব, যার ফলে যে কোনো কনসেপচুয়াল কোয়েশ্চেনের আনসার আমরা বলে দিতে পারবো। ওকে, পরের ভিডিওতে বাকি জিনিস ডিসকাস করব। তোরা ততক্ষণে এইটা কেন হলো সেটা নিজেরা ভাবার চেষ্টা কর, যে পদ্ধতিতে বললাম সেই পদ্ধতিতে। বাই।